নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। শুরু করছি সংবাদ সারাদিন। আর প্রথমেই নজর রাখবো সন্দেশখালীর দিকে, কারণ সকাল থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে ফের সন্দেশখালী। সন্দেশখালীতে পুলিশ এবং গ্রামবাসীদের মধ্যে বচসার ঘটনা। সন্দেশখালী যার শিরোনামে উঠে এসেছিল শেখ শাহজাহানের কারণে, এবং সেই সন্দেশখালীতেই এবার ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা। পুলিশের সঙ্গে বিক্ষোভ, বচসায় জড়ালো গ্রামবাসীরা। শাহজাহান ঘনিষ্ঠ উত্তম সর্দার, তাকে গ্রেফতার করতে হবে, এমনটাই দাবি করছেন গ্রামবাসীরা, এবং লাঠি হাতে পুলিশকে ঘিরে ধরে এই বিক্ষোভ দেখানো হয় সন্দেশখালীতে। সেখানকার ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। পরপর উত্তেজনা ছড়ায় সন্দেশখালীতে এবং ক্ষোভে ফুঁসছেন এই মুহূর্তে গ্রামবাসীরা। শেখ শাহজাহান, তারই ঘনিষ্ঠ যে উত্তম সর্দার, যার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল জমি লিজ নেওয়ার, টাকা আত্মসাৎ করার, এবং সেই ঘটনাকে কেন্দ্র করেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এবং সেই সন্দেশখালীতেই আজ উত্তম সর্দারকে গ্রেফতার করতে হবে এই দাবি জানিয়ে গ্রামবাসীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। পুলিশ আসে ঘটনাস্থলে, পুলিশের সঙ্গে বচসা বাঁধে গ্রামবাসীদের। লাঠি হাতে গ্রামবাসীরা পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করে। পুলিশ প্রশাসন এখনো পর্যন্ত নিষ্ক্রিয় কেন রয়েছে সেই প্রশ্নই তোলেন তারা। অবিলম্বে গ্রেফতার করতে হবে উত্তম সর্দারকে, সেই দাবি জানান তারা। আমরা এই নিয়ে সরাসরি কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, সকাল থেকেই দফায় দফায় উত্তেজনা ছড়ায় সন্দেশখালীতে, এই মুহূর্তে কি পরিস্থিতি সেখানে? এই মুহূর্তে দেখো পুলিশ বিশাল পুলিশ বাহিনী রয়েছে, যে বিশেষ করে সন্দেশখালীতে ত্রিভুবনী বাজার এলাকায় ইতিমধ্যে গ্রামবাসীর অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি গ্রামবাসীরা একদম ত্রিভুবনী বাজার এলাকায় প্রতিটা গ্রামবাসী হচ্ছে লাঠি ছোটা নিয়ে তারা কিন্তু মিছিল করেছে, এবং তাদের দাবি অবিলম্বে যারা এই ঘটনা ঘটাচ্ছে, যারা একদিকে জমি নিজের টাকা দিচ্ছে না, তাদেরকে গ্রেপ্তারের দাবিতে তারা অভিযোগ করছে। আপনাদের মূলত দাবি কি দিদি আরেকবার যদি বলে দিচ্ছেন? আর কি চাইছে? দেখতে পাচ্ছ যে গ্রামবাসীরা কিন্তু গ্রেপ্তারের দাবিতে অনড়। তিনি বলছেন যে অবিলম্বে উত্তম সর্দার, অর্থাৎ জেলা পরিষদের সদস্য উত্তম সর্দার এবং পাশাপাশি সন্দেশখালী অঞ্চল সভাপতি, তার গ্রেপ্তার। আমি সরাসরি একবার এসডিপি মনিরুল ইসলামের কাছে যাব, তার সাথে কথা বলার চেষ্টা করবো। এটা এখন কোন রকম ভাবেই কিছু বলে। আপনারা কি তল্লাশি চালাচ্ছেন? 100% যা যা অভিযোগ আছে সমস্ত আর একটা অভিযোগ তাদের তরফ থেকে একটা সুমোটো বলছি কাউকে গ্রেপ্তার করা আছে, দুজনকে করা হয়েছে অনেকবার বলেছি। আর মূলত এদের বিরুদ্ধে কি অভিযোগ? 7 দিন ধরে বাকি পরে কথা বলবো। ইতিমধ্যে তো আপনার তরফ থেকে না মামলা করা হয়েছে, কি বলবেন? ইতিমধ্যে আপনার তরফ থেকে তো মামলা করা হয়েছে, কি বলবেন? হ্যাঁ, তুমি দেখতে পাচ্ছ একেবারে এসডিপি মনিরুল ইসলাম গ্রামবাসীদের সাথে কথা বলছে, পুলিশের সঙ্গে দাবি আপনারা এই মুহূর্তে দেখছেন সেই ছবি সন্দেশখালী থেকে সরাসরি, যেখানে পুলিশ কিন্তু এই যে পরিস্থিতির সৃষ্টি হচ্ছে তা সামাল দেওয়ার চেষ্টা করছে, কথা বলার চেষ্টা করছেন গ্রামবাসীদের সঙ্গে, কিন্তু গ্রামবাসীরা তারা নিজেদের দাবিতে অনড় রয়েছে এবং পুলিশ প্রশাসন তাদেরকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছে, পুলিশের সঙ্গে বচসা, সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। এবং সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালীর পরিস্থিতি, যেখানে উত্তম সর্দার, শেখ শাহজাহান ঘনিষ্ঠ বলেই পরিচিত, শেখ শাহজাহান ঘনিষ্ঠ এই উত্তম সর্দার, তাকে
তাকে গ্রেফতার করতে হবে অবিলম্বে। এমনটাই কিন্তু দাবি জানিয়ে আজ সকাল থেকে গ্রামবাসীরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন। ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ। যদি এই ঘটনায় যে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে উত্তম সর্দারের বিরুদ্ধে, গতকাল থেকেই এই সন্দেশখালী উত্তপ্ত হয়ে উঠেছিল, আজ সকাল থেকেও থমথমে সন্দেশখালীর পরিস্থিতি। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। দেখতে পাচ্ছেন সেই ছবি, যেখানে শাহজাহান ঘনিষ্ঠ উত্তম সর্দার, তাকে গ্রেফতারের দাবি উঠেছে। পুলিশ গেছে ঘটনাস্থলে এবং গ্রামবাসীদেরকে আশ্বস্ত করার চেষ্টা করছেন তারা। আমরা আবারও যাবো সঞ্জিত। আপনারা কিছু ব্যবস্থা নেবেন? আমরা সমস্ত ব্যবস্থা নিচ্ছি, লফুল যা যা অ্যাকশন হয় সবকিছু নেওয়া হচ্ছে। এরকম রাস্তার মোড়ে এরকম সশস্ত্র অবস্থায় দাঁড়িয়ে হচ্ছে, আপনার কোনো অ্যাকশন নেবেন? আমরা তাদের রিকোয়েস্ট করছি বাড়ি যান, কারণ আমরা লফুল অ্যাকশন যেহেতু নিচ্ছি আমাদের প্রতি ভরসা রাখুন। এর বেশি কিছু বলার নেই আমাদের। উত্তম পালিয়ে গেল কি করে স্যার? উত্তমকে তো আপনারা রেস্কিউ করলেন। হ্যাঁ, তুমি শুনলে একেবারে এসডিপিও মনিরুল ইসলাম তিনি জানিয়ে দিলেন যে আইনের পথে চলছে। ইতিমধ্যে বসিরহাট পুলিশ জেলার পক্ষ থেকে একটি সুমোটো মামলা করা হয়েছে, পাশাপাশি গ্রামবাসীর পক্ষ থেকে একটা অভিযোগ করা হয়েছে এবং শাসক দলের পক্ষ থেকে অভিযোগ করছে। পুলিশ ইতিমধ্যে কিন্তু পুরো অ্যাকশন নিচ্ছে যাতে কোনো রকম ভাবে এই সন্দেশকারীদের পুনরায় কোনো অশান্তি না হয়, তার জন্য ইতিমধ্যে র্যাব নামানো হয়েছে, কম্বাট পুলিশ নামানো হচ্ছে, পুলিশ টহল চলছে। ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে যে তাদের দাবি, গ্রামবাসীদের দাবি যে এই ঘটনার যে মূল অর্থাৎ নিজের টাকা আত্মসাৎ উত্তম সর্দার, তাকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, সেই দাবিতে কিন্তু এখনো অনড় আদিবাসী মহিলারা। কিন্তু এখানেই তো প্রশ্ন সঞ্জিত, যে উত্তম সর্দার যার বিরুদ্ধে এই অভিযোগ উঠছে, যে যিনি জমি লিজের টাকা আত্মসাৎ করেছেন, তাকে গতকালের যে ঘটনা ঘটেছিল তার উপর যে আক্রমণ হয়েছিল, হামলা হয়েছিল, তাকে উদ্ধার করলো পুলিশ এখান থেকে, কিন্তু এখনো পর্যন্ত উত্তম সর্দার তাকে কেন গ্রেফতার করছে না? দেখো, ইতিমধ্যে যেটা আমি সকালবেলায় বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার ডক্টর মেহেদি হাসানের সঙ্গে কথা বলছিলাম, তিনি বলছিলেন স্পেসিফিক নাকি তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, অর্থাৎ নির্দিষ্ট লিখিত অভিযোগ না থাকার কারণে আইনি জটিলতার জন্য তাকে গ্রামবাসীরা তারা বলছেন যে এই বিষয়ে তারা পুলিশকে আগে থেকেই অভিযোগ জানিয়েছিলেন। পুলিশকে এর আগেও একাধিকবার তারা অভিযোগ করেছে, ডেপুটেশন দিয়েছেন এই উত্তম সর্দারের গ্রেপ্তারের দাবিতে, কিন্তু তারপরেও কেন উত্তম সর্দারকে গ্রেপ্তার করা হলো না? ইতিমধ্যে এই নিয়ে কিন্তু রাজনৈতিক একদিকে প্রশাসনের যেমন মাথা ব্যথার কারণ হয়েছে, অন্যদিকে আদিবাসীরা তারা কিন্তু অনড়, তারা চাইছেন যে অবিলম্বে উত্তম সর্দারকে গ্রেপ্তার করতে হবে। গোটা প্রক্রিয়া কিন্তু পুলিশ বলছে যথেষ্ট কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে, ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। সঞ্জিত, তুমি আমাদের সঙ্গে থাকো, এই মুহূর্তে সেই ছবি আরো একবার। কথা বলবো, চলে আবার কথা বলছে, আবার গ্রামবাসীরা কথা বলছে। তুমি দেখতে পাচ্ছ পুলিশের সঙ্গে কথা হচ্ছে। অভিযোগ আছে, কেসের কপি পাবে কেন? তুমি দেখতে পাচ্ছ একেবারে এই ছবি, অর্থাৎ পুলিশকে ঘিরে কিন্তু এখনো বিক্ষোভ, অর্থাৎ তারা চাইছেন যে অবিলম্বে উত্তম সর্দারকে গ্রেপ্তার করতে হবে, সেই দাবিতে কিন্তু অনড় রয়েছে বসিরহাট এই সন্দেশখালীর যে ত্রিমণি এলাকায়। পুলিশ কিন্তু তাদেরকে বলছে স্পেসিফিক তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, কিন্তু গ্রামবাসীরা মানতে নারাজ, তারা বলছে অবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে। এখন সময় দেখা যে এই কেস অর্থাৎ এই বিশেষ করে আইনি সমস্যা কতটা আছে। ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে সন্দেশখালী থানার পক্ষ থেকে, অন্যদিকে বলছে যে মূল অর্থাৎ উত্তম সর্দারকে গ্রেপ্তার করতে হবে অবিলম্বে, নয় তাদের আগামী দিনে আন্দোলন কর্মসূচি লাগাতার চালিয়ে যাবেন।
সঞ্জিত, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, যা উত্তপ্ত পরিস্থিতি এই মুহূর্তে হয়ে উঠেছে, গ্রামবাসীরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন কিন্তু পুলিশ তাদেরকে আশ্বস্ত করছেন, কিন্তু তাতেও এখনো নিজেদের অবস্থানে অনড় রয়েছে গ্রামবাসীরা। পুলিশ যারা রয়েছেন সেখানে তারা এখনো পর্যন্ত কতক্ষণ তারা সেখানে থাকবেন, তাদের কি বক্তব্য? তাদের যেটা বক্তব্য খুব পরিষ্কার, আজকে সকাল থেকে মিছিল, পাল্টা মিছিল এখানে হয়েছে। বিশেষ করে আদিবাসী মহিলা, তাদের বক্তব্য খুব পরিষ্কার যে অবিলম্বে উত্তম সরকারকে গ্রেপ্তার করতে হবে, গ্রেপ্তার দেখাতে হবে। দেখানোর পরে সেই অনড়, সেই দাবিতে তারা কিন্তু অনড়। ইতিমধ্যে যেন মিনাকার এসডিপি মনিরুল ইসলাম, সন্দেশখালী থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক, তাদের গ্রামবাসীদের সঙ্গে কথা বলছেন। তারা বলছে তাদের বিরুদ্ধে প্রাথমিক অভিযোগ আছে, কিন্তু তাদের অনড়। গ্রামবাসীরা বলছে গ্রেপ্তার করতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে ইতিমধ্যে তুমি জানো দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে, তারপরেও তারা চাইছে যে মূল অভিযুক্ত, যার বিরুদ্ধে তারা অভিযোগ করছে, বিশেষ করে এই উত্তম সর্দার, তাকে কিন্তু অবিলম্বে গ্রেপ্তার করতে হয়। এই দাবি থেকে কিন্তু অনড়। তারা কিন্তু মোড়ে এখনো অবস্থান বিক্ষোভ করছে। প্রতিটা আদিবাসী মহিলারা আছে, লাঠি তুমি দেখতে পাচ্ছ, ঘেঁটা রয়েছে। আমি আরেকবার তোমাকে দেখাবো যে ছবিটা, এই ছবি দেখতে পাচ্ছ। বিশেষ করে প্রতিটা হাতে, যে মহিলা, আদিবাসী মহিলাদের হাতে লাঠি, ঝাঁটা সব লোকে। আরও একবার শোনার চেষ্টা করবো। আপনাদের দাবিটা কি দিদি? দাবিটা কি? দাদা করতে হবে, ওকে ইতিমধ্যে পুলিশ বলছে অভিযোগ আছে। একেবারে সঞ্জিত, তুমি আমাদের সঙ্গে থাকো। সেই ছবি এই মুহূর্তে আমরা দেখাচ্ছি, আরো একবার আপনাদের সামনে তুলে ধরবো, যে এখানে ফের উত্তপ্ত হয়ে উঠেছে সন্দেশখালী এবং শেখ শাহজাহান ঘনিষ্ঠ উত্তম সর্দার, যার বিরুদ্ধে গ্রামবাসীরা তারা অভিযোগ এনেছেন যে জমি লিজের টাকা আত্মসাৎ করেছেন তিনি, এবং দীর্ঘদিন ধরে এই ঘটনা ঘটেছে। কিন্তু এখনো পর্যন্ত পুলিশের কাছে একাধিকবার এই বিষয়ে অভিযোগ জানালেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আর আজ সকাল থেকেই ফের পুলিশকে ঘিরে ধরে সেখানে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা। উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। আপনাদের ধন্যবাদ সঞ্জিত, তোমাকে। এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে সন্দেশখালী থেকে ছিলেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী।